আমি কসবি মাছের ব্রিডিং করাবো। এইগুলো আমার কসবি মাছের বুটার। বুটারের সাইজগুলো দেখতে পাচ্ছ। বুটারের সাইজ যত বড় হবে তত মাছ বাচ্চা ভালো হবে। এইগুলো আমার ব্রিডিং হয়ে গেছে। এদের দুটো মাছ আছে যাদের ব্রিডিং এখনো হয়নি। এটা হচ্ছে মেল মাছ, এটা মেল মাছ তোমরা দেখতে পাচ্ছ। মেল মাছটাকে ছেড়ে দিলাম এতে আগে। এটা হচ্ছে ফিমেল মাছ। এর পেটের ডিম তোমরা দেখতে পাচ্ছ, এর পেট ফুলে আছে অলরেডি। পেট অলরেডি ফুলে আছে তোমরা দেখতে পাচ্ছ। এটা ফিমেল মাছের পেট অলরেডি ডিম এসে গেছে। ডিম আসা মাছদের দিলে তাড়াতাড়ি ডিম পাওয়া যায়। আমি ফিমেল মাছ ছেড়ে দিলাম এতে। আর একটা কচু পাতা দিয়ে দেবো। এর ভিতরে একটা নেস্ট বানাবে, বুঝবুঝি টাইপের নেস্ট বানাবে। নেস্টে ওরা ডিম দেয়। এইগুলো আমার ব্রিডিং হয়ে গেছে। আর এদের আমি পোকা খেতে দিয়ে দেবো। এদের খাবার যদি ঠিক মতো না থাকে এরা তাহলে ওদের নিজেদের ডিমই খেয়ে নেয়। এদের আমি পোকা খেতে দিয়ে দেবো। এইগুলো হচ্ছে কেঁচো। এই কেঁচোগুলো খেতে দিয়ে দেবো। তাহলে কেঁচো থাকলে ওরা নিজেদের ডিমগুলো আর খেয়ে নেবে না। ডিম পাড়া হয়ে গেলে ফিমেল মাছটাকে আলাদা করে দিতে হবে, তাহলে ওরা ডিমটা খেয়ে নেয়। যদিও কেঁচো বেশি দেওয়া থাকে ও আর নিজেদের ডিম খায় না। ঠিক আছে, এটা তো বসালাম। আমার আগে বাচ্চা তোলা আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। এটা আমি বাচ্চা তুলেছিলাম কিছুদিন আগে। মেল ফিমেল দুটোকে আলাদা করে দিয়েছি। এই হচ্ছে বাচ্চাগুলো, কি দেখা যাচ্ছে? এই হালকা হালকা বাচ্চাগুলো দেখা যাচ্ছে। এইগুলো সব বাচ্চা। এইখানটাতে মেল ফিমেলটাকে আলাদা করে দিয়েছি। এগুলোকে পুকুরে এবার ছেড়ে দেবো হাঁপাতে। আশা করি তোমরাও দেখতে পাচ্ছ বাচ্চাগুলো। এটা আমার প্রথমবার ট্রাই করেছিলাম, প্রথমবারই বাচ্চা দিয়ে দিয়েছে। এসে কচু পাতা নিচে ওরা নেস্ট বানায়। নেস্টে নষ্ট হয়ে গেছে, কারণ অনেক দিন হয়ে গেছে। আমি মেল ফিমেলটাকে দুটোই আলাদা করে দিয়েছি। এই কচু পাতাটাই তুলে দিলে অসুবিধা নেই এখন আর। এই বাচ্চা তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এই গুঁড়ো বাচ্চাগুলো। এই যে বাচ্চা এখন বাচ্চা অনেক বাচ্চা আছে। পুকুরে নামিয়ে দেবো। এবারে পুকুরে হাওয়াতে নামিয়ে দেবো। আর একটা অ্যাকোয়ারিয়ামে আছে এরকম বাচ্চা, সেটাকেও তোমাদের দেখাবো। এই অ্যাকোয়ারিয়ামের সাইজটা আমাদের দেখো। এই অ্যাকোয়ারিয়ামের সাইজটা আমার অনেক বড়, চওড়াও অনেক বড়। এরকম অ্যাকোয়ারিয়ামে তুলেছিলাম। এই যে আমার আরেকটা অ্যাকোয়ারিয়াম, এতেও আমি বাচ্চা তুলেছি। এখনো মেলটাকে আমি আলাদা করিনি। বাচ্চাগুলো দেখা যাচ্ছে কি, এই যে ধারে গুঁড়ো বাচ্চাগুলো। এই যে এই বাচ্চাগুলো। এতে মেলটা এখনো আছে। মেলটাকে আমি এখন আলাদা করিনি। এই যে নেস্ট দেখতে পাচ্ছ, এই যে কচু পাতার নিচে এই নেস্টগুলো দেখো, বাচ্চাগুলো দেখো। আমার তো বাচ্চা হয়েছে, দেখতে পাচ্ছ, অনেক বাচ্চা দিয়েছে। মেলটাকে এখনো পর্যন্ত আমি আলাদা করিনি। এই কচু পাতাটার নিচে ছিল, এইগুলো নেস্ট। এই নেস্টে ওরা ডিমটা দেয়। ডিম দিয়ে অনেক বাচ্চা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। কিছু ডিমেই হালকা হালকা ফাঙ্গাস লেগেছিল, কিন্তু অল্প সামথিং, কিছু না, অসুবিধা নেই। বাচ্চা দেখতে পাচ্ছ তোমরা, অনেক বাচ্চা দিয়েছে। দেখো বাচ্চাগুলো, দেখো কত বাচ্চা দিয়েছে।
এরা সব এই কচু পাতার নিচে থাকে, এরা এতে বসতে এদের সুবিধা হয়, বসে থাকে এরা এতে। দেখো বাচ্চাগুলো, ওটা মেল মাছ, ফিমেলটাকে আমি আগেই আলাদা করে দিয়েছি, কারণ ফিমেল থাকলে বেশিরভাগ সময় ওরা নার্ভাস হয়ে যায় ডিম দেওয়ার ফলে, আর খিদেও বেড়ে যায়, ওরা নিজেদের বাচ্চাকেই খেয়ে ফেলে। পোকা দেওয়া থাকলে যে পোকা নিচে পোকাগুলো গোল গোল হয়ে বসে আছে, বেশি পোকা দেওয়া ছিল ওই জন্য ডিম খায়নি। ওই ডিম দেখতে পাচ্ছ তোমরা, ভালোই বাচ্চা ফুটেছে, প্রথমবার ট্রাই করেছি, প্রথমবারই এত বাচ্চা দিয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। ঠিক আছে বন্ধু, আবার নেক্সট ভিডিও তোমাদের দেখাবো, যেটা ডিম বসালাম, ওই ডিম তোলার জন্য বসালাম, ওটাই দেখাবো যে কী করে ডিমটা উঠছে।